সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমের অন্তর্ভুক্ত ব্যতিক্রমধর্মী একটি কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব, যা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই দারিদ্র্য দূরীকরণে অবদান রাখছে। আলোচনায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছে পিকেএসএফের সহযোগী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ হাসিফ হোসেন, এবং আমাদের সাথে আরও রয়েছে পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এডভিন বরুণ ব্যানার্জি। আপনাদের উভয়কেই আমাদের স্টুডিওতে স্বাগত। সুধী মণ্ডলী, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও ক্ষুদ্র উদ্যোগ প্রসারের মাধ্যমে মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আত্মকর্মসংস্থান এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ 2001 সালে ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রম শুরু করে। ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমের আওতায় একটি বিশেষ অংশ হচ্ছে ক্ষুদ্র ব্যবসা। ক্ষুদ্র উদ্যোগীরা কেউ ব্যবসা করছে, কেউ উৎপাদন করছে, কেউ বা উৎপাদন এবং ব্যবসা উভয়ই করছে। গাজীপুরের শ্রীপুর থানা এবং টঙ্গীর বড়বাড়ি 27 এলাকায় কিছু উদ্যোক্তা বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পাখি ও কবুতর পালন করে ব্যতিক্রমধর্মী কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এমনই একটি ক্ষুদ্র উদ্যোগের উপর একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কোয়েল পাখি পালন আমাদের দেশে বেশ কয়েক বছর যাবৎ শুরু হয়েছে। বাজারে কোয়েলের মাংস ও ডিমের বেশ চাহিদা রয়েছে। বর্তমানে অনেক জায়গায় কোয়েলের খামার গড়ে উঠেছে। অল্প জায়গায় কোয়েলের খামার গড়ে তোলা যায়, তাই যার অল্প একটু জায়গা আছে সে চাইলে কোয়েলের খামার গড়ে তুলতে পারে। গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপির বাড়ি গ্রামের রেহনা আক্তার পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে কোয়েলের খামার গড়ে তুলেছেন। আমার এক সদস্য 2000 কোয়েল পালতো, তার ফার্ম দেখে আমি অন্যান্য সদস্য উৎসাহিত করছি এবং এই পরামর্শ থেকে তারা পরামর্শ নিয়ে কোয়েল ফার্ম তৈরি করে এবং কোয়েল পালতেছে। খরচ টরচ বাদে তাদের অনেক প্রফিট এবং সুন্দরভাবে তারা কিস্তি পরিচালনা করতেছে। তিনি বাড়ির সাথে ছোট্ট একটি শেড তৈরি করে প্রায় 1000 কোয়েল পালন করছেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় গড়ে তোলা এই খামারে তিনি 28 দিন বয়সের বাচ্চা সংগ্রহ করে লালন পালন শুরু করেন। গৃহপালিত অন্য প্রাণীর চেয়ে রোগবালাই বেশ কম হয়। কোয়েল পালনে খুব বেশি যত্ন নিতে হয় না। নিয়মিত খাবার, পানি ও ঔষধ সরবরাহ করলেই চলে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তিনি কোয়েল পালন শুরু করার 1 মাসের মধ্যেই ডিম পেতে শুরু করেন। কোয়েল একটানা 18 মাস ডিম দিয়ে থাকে। বাজারে ডিমের চাহিদাও বেশ। অন্য ব্যবসাতে পুঁজি খাটিয়ে লাভের মুখ না দেখলেও তিনি কোয়েল পালনের 2 মাসের মধ্যেই লাভের মুখ দেখতে শুরু করেন। এসএস ব্যাংকের ঋণ আনছি। ঋণ এনে আমি আগে ব্যবসা করছি। ব্যবসা করে ধরেন বালাই মোটামুটি চলছে। তারপরে যে পরিবর্তনে আবার ঋণ এনে কোয়েল পাখির খামার করলাম। খামারেতে ধরেন খাবার মুরগি খাবার টাবার গিয়া মাসে 11,000 টাকার মতন তাহে আমার কিস্তি টিস্তি সব কিছু পরিশোধ করিয়া 1000 কোয়েল পাখি আছে। এখন সামনে জায়গা আছে, জায়গাতে 2-3 কোয়েল ফালার আছে। সামনে 2-3 কোয়েল তুলতে পারি, সেটা ভবিষ্যতে আশা আছে আর কি তোলার মতন। রেহনা আক্তারের প্রতিবেশী মোসাম্মদ নূরজাহান, তিনি রেহনা আক্তারের সফলতায় উদ্বুদ্ধ হয়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় ও পরামর্শে ছোট আকারের কোয়েলের খামার গড়ে তোলেন। এখান থেকে তিনিও বেশ লাভবান হচ্ছেন। বাচ্চা এডির পরে আমি আবার এসএসতে হাই না, আবার হাজারখানি বাচ্চা উড়াইবার আশা আছে। এখন স্বপ্ন দেখছেন খামারটি বড় করার। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে শুধু হাঁস মুরগি বা কোয়েলের খামারেই নয়, প্রচলিত শৌখিন কবুতরের খামার গড়ে তুলতেও আর্থিক সহায়তা করে আসছে। রাজধানী ঢাকার অদূরে টঙ্গী থানার বড়বাড়ি 27 এলাকায় হারুনুর রশিদ মামুন শৌখিন কবুতরের খামার গড়ে তুলেছেন পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে। সে মোটামুটি এখন স্বাবলম্বী, আমার কিস্তিতে কোনোদিন সমস্যা করেনি এবং বর্তমানে তার 2,50,000 টাকা ঋণ চলে। এবং শুধু তাই নয়, নাজমিন আফা এবং
এই এলাকায় আরও মোটামুটি কয়েকজন সদস্যকে আমি এই কবুতর প্রকল্পে ঋণ দিয়েছি এবং তাদের কোনো কিস্তির সমস্যা হয় না। একসময় বেকার ঘুরে বেড়াতেন তিনি। এক বন্ধুর পরামর্শে দুজোড়া সিরাজি কবুতর কিনে শুরু করেন কবুতর পালন। প্রথমবার বাচ্চা বিক্রি করে বেশ আয় করেন। তিনি সিদ্ধান্ত নিলেন খামার বড় করবেন, কিন্তু খামার বড় করতে বেশ পুঁজির দরকার। তিনি তার স্ত্রীর মাধ্যমে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নেন। দিনের বেশিরভাগ সময় তিনি কবুতর পালনে ব্যয় করেন। অল্প কিছুদিন পর কবুতরের বাচ্চা বিক্রি করে বেশ আয় করতে থাকেন। বর্তমানে তিনি পেশা হিসেবে শৌখিন কবুতরের খামারকে বেছে নিয়েছেন। আমি এসএসের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আমি এই ব্যবসাটা একটু বড় করে শুরু করি। এখন আল্লাহর রহমতে প্রতি মাসে আমার প্রায় 30,000 টাকা ইনকাম আছে, যা দিয়ে আমার সংসারও খুব ভালোভাবে চলে এবং আমার এই কবুতরের ব্যবসাটা আমি খুব ভালোভাবে করতে পারতেছি। আমি বিশেষ করে সেল বাজারে বিজ্ঞাপন দিয়ে কবুতর বিক্রি করি অথবা হাটে বিক্রি করি। যারাই আমার কাছে আসে আমি তাদেরকে আমার এই সুফল বলে দিই। এখানে প্রায় 10 প্রজাতিরও বেশি কবুতর আছে, যার ভিতরে সবচাইতে দামি আছে ইয়েলো কিং, বাজার মূল্য 25 থেকে 30,000 টাকা। সিলভার সিরাজি আছে, যার মূল্য 15 থেকে 20,000 টাকা। রেসার আছে, হুমার আছে, বিউটি হুমার আছে, বাগদাদি হুমা আছে, যার মূল্য প্রায় 12,000 টাকা। আরও আছে রেড কিং। 2.5 লক্ষ টাকা এই ব্যবসার জন্য খুব বেশি মূলধন না। যদি আমার আরও বেশি মূলধন পাইতাম তাহলে আমি ব্যবসাটা আরও বড় করে বড় ধরনের শেড নিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারতাম এবং আমার এই ব্যবসার ভিতরে আরও কয়েকটা লোক ভালোভাবে চাকরি করতে পারত। কবুতরের বাচ্চা বিক্রি করে কবুতরের খাবার, ভিটামিন, ভ্যাকসিন প্রদান সহ অন্যান্য সকল খরচ শেষে তার প্রতি মাসে 30 থেকে 50,000 টাকা আয় থাকে। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে এ এলাকার অনেকেই শৌখিন কবুতরের খামার গড়ে তুলেছেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা না পেলে বেকার যুবক মামুন আজ হয়তো সফলভাবে শৌখিন কবুতরের খামার গড়ে তুলতে পারতেন না। সুধী দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমরা মুরগির খামারের উপর প্রতিবেদন দেখাতে পারলেও আজকে দেখাচ্ছি আমরা কোয়েল পাখি এবং কবুতরের খামার, একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আমি প্রথমেই জনাব হাসিফ হোসেনের কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে এই কোয়েল পাখি খামার এবং কবুতরের খামার যা দেখলাম, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আগে তো এগুলো শখের বশে পালন করত, এখন দেখছি যে আমাদের আজকের যে নায়ক হারুন রশিদ 30 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করছে এই কবুতর পালনের মাধ্যমে। তো কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এটা কি ব্যাপকভাবে পালনের সুযোগ রয়েছে কিনা? আমরা নতুনভাবে দেখছি যে কোয়েল পাখিরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর পুষ্টিগুণের জায়গা থেকেও যদি আমরা বিবেচনা করি এবং আর্থিক জায়গায় যদি আমরা বিশ্লেষণ করি, দেখতে পাবো যে 1000 কোয়েল থেকে আমরা প্রতি মাসে খুব সরলভাবেই 15,000 থেকে 20,000 টাকা আয় করা যায়। এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জেও আমরা দেখেছি, ওইখানে একজন কোয়েল চাষ করছেন। গোটা চাঁপাইনবাবগঞ্জে এই মুহূর্তে একজন করছে। এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে। একটি খামারে যদি 1000টি কোয়েল পাখি থাকে তাহলে সে খামারি অনায়াসে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারে। তো এই যে সম্ভাবনা, এটা কতটুকু ছড়িয়ে দেওয়া সম্ভব আপনাদের মাধ্যমে? যদি আমরা 1000 না করে 5,000 খামার করি, 5,000-এর খামার করি, তাহলে এখানে 3-4জন করে কিন্তু কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থানটা বিভিন্নভাবে হবে। এটার পরিচর্যার জন্য যেমন মানুষ প্রয়োজন আছে, এটার মার্কেটিংয়ের জন্য মানুষ প্রয়োজন আছে এবং সেই জায়গা থেকে একটা কর্মসংস্থানের জায়গায় যদি আমরা 20টা করি তাহলে 3জন যদি ধরি 60 জনের একটা কর্মসংস্থান হচ্ছে কিন্তু। আর পুষ্টির গুণ মুরগির থেকে কোয়েল পাখির পুষ্টির গুণ 30 গুণ বেশি। তো সেই জায়গাটাও যদি আমরা বিশ্লেষণ করি, মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করি, তাহলে মানুষ অবশ্যই, একসময় আমরা দেখতাম যে পোলট্রি মুরগি যেটা আছে সেটা খেত না, এখন কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে, চাষ হচ্ছে এবং মানুষজন খাচ্ছেও। আপনার প্রায় 30,000 সদস্য রয়েছে আপনার প্রতিষ্ঠানে, তাই না? এর মধ্যে এই কোয়েল খামারি কতজন হবে? কিভাবে আপনারা এটা আরম্ভ করলেন একটু যদি বলেন। একটা চাহিদা তৈরি হয়েছে অলরেডি এবং এটার কারণ হচ্ছে যে এটা একজন যে কোনো এক ব্যক্তি, সে যে কোনো অর্থনৈতিক যে লেভেলের হোক না কেন, তারা কিন্তু স্টার্ট করতে পারে। রিক্সাওয়ালা পর্যন্ত একটা কোয়েলের একটা ফার্ম
বা সে দিতে পারে। সুবিধা হলো এই যে এই কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম এটা সরাসরি ওখান থেকে যারা ফড়িয়ারা কিনে এনে কাপ্তান বাজারে বিক্রি করে এবং ওরা অ্যাডভান্স টাকাটা দেয়। সুতরাং মার্কেটিংয়ের যে সমস্যাটা, তাই না, এইটা কিন্তু বিপণনের সমস্যাটা এখন হয় না, আপাতত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পুঁজি পাচ্ছে, অ্যাডভান্স টাকা দিচ্ছে অথবা আপনারা টাকা সভা করছেন, এখানে প্রযুক্তিটা কতটা? এই আবহাওয়ায় কিন্তু কোয়েল পাখি চাষ করার জন্য খুবই উপযুক্ত, সেটা পরীক্ষিত হয়েছে এক। আর দ্বিতীয়ত যে কোয়েল পাখি রোগ বালাই খুবই কম হয়, এটি বোধহয় অন্যতম কারণ যে সবাই এটা পালতে পারে। সুতরাং এটা ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে এটা কিন্তু খুবই একটা লাভজনক একটা ব্যবসা হতে পারে। একটা পরিবারে সব বয়সেরই, তাই না, যারা আছে সদস্যরা কিন্তু এতে ইনভলভ হতে পারে। ছেলে মেয়ে এবং বয়স্ক সবাই কিন্তু এই কাজ ইনভলভ হতে পারে। তাহলে টোটাল একটা এমপ্লয়মেন্ট, একটা পারিবারিক এমপ্লয়মেন্ট কিন্তু এতে আসতে পারে। 10,000 টাকা দিলে পরে সে 1,000 কোয়েল পাখি দিয়ে স্টার্ট করতে পারে। একটা 1 স্কোয়ার ফিটে 6 থেকে 8টা কোয়েল পাখি এটা আমরা রেস করতে পারি। ওরা এটা কি আরম্ভ হয়েছিল কি শখের বসে নাকি আসলে বাণিজ্যিক ভাবে আরম্ভ হয়েছিল? শখের বসে কিন্তু এটা শুরু হয়েছে। পরে এর মানুষে যখন জানতে পারে এর যে পুষ্টিগুণ এবং এর যে ইকোনমিক যে ভ্যালু এবং যে মার্কেটে যে একটা বড় ধরনের একটা ডিমান্ড আছে, এই বিষয়টা যখন জানছে মানুষে, তখন অনেক মানুষ এটা ইন্টারেস্টেড হয়ে এই কাজে তারা। আপনি বলেছেন যে শখের বসে, বা দাদা বলেছেন শখের বসে এটা আরম্ভ হয়েছিল, কিন্তু আমাদের ওইখানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজপুর এলাকার জাহিদ হাসান আর তার স্ত্রী ফাতেমা বেগম এই কাজটি করছে। তো তাদের পোলট্রি ফার্ম ছিল, মুরগি খামার ছিল। মুরগি খামারে যখন মোড়ক দেখা দিল তখন তারা বিকল্প ভেবেছে। বিকল্প ভাবতে যে তারা কিন্তু কোয়েল পাখির খামার করেছে এবং সে এই জায়গাতে বর্তমানে খুব সফল। তার মানে প্রথমেই সে বাণিজ্যিকভাবে আরম্ভ করেছে। প্রথমেই বাণিজ্যিকভাবে আরম্ভ করেছে, কারণ তার সামনে অনেক এক্সাম্পল ছিল, অনেক উদাহরণ ছিল। এখন আপনি বাজারেও গেলেও কিন্তু কোয়েল পাখির ডিমটা পাওয়া যায়। আমরা এই সম্পর্কে আরও আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতি যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম কোয়েল পাখির খামার সম্পর্কে, আলোচনা করছিলাম কোয়েল পাখির বাজার সম্পর্কে। জনাব এডভিন ব্যানার্জি, আপনি আমাদের বলবেন কি যে এটার বাজার, আপনি বলছিলেন কাপ্তান বাজার, গাজীপুরের কি নিজস্ব কোনো ওই এলাকায় কি কোনো স্থানীয় বাজার রয়েছে কি না? ডিম বিক্রি করার জন্য ওদের কোথাও যেতে হয় না, বাসা থেকে এত ডিমান্ড। হ্যাঁ, এসে না আগের থেকে, শুধু বাসা থেকে না, ফোনে জানালে পরে ওরা গাড়ি পাঠিয়ে দেয় এবং ওরা অ্যাডভান্স দিয়ে যায় ডিম কেনার জন্য। আচ্ছা, ডিম কেনার জন্য অ্যাডভান্স? হ্যাঁ, আমি জানি, যার সাথে আমি রিসেন্টলি দেখা করলাম, সে 5,000 টাকা তাকে দিয়েছে আর কি, ওই যেটা ফড়িয়া। অর্থাৎ আপনাদের উপকারভোগী যারা রয়েছে তাদের মাধ্যমে এই কাজটা আরম্ভ করেন। তাহলে আপনার কি ধারণা, এটা কি এইভাবেই চলবে নাকি এটার দাম, মূল্যটা একটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? ওরা যত ইচ্ছা ওটা বাড়াতে পারে, কারণ ওরা সেটা মনে করছে এটা সাংঘাতিক একটা এখানে সম্ভাবনা আছে, এটা সম্ভাবনাময় মার্কেট। সুতরাং রিয়েল অ্যাসেসমেন্টটা হয়নি মার্কেট ডিমান্ডটা, কিন্তু আপনাদের করা উচিত হবে। হ্যাঁ, এটা করা উচিত হবে। যদি একজন খামারি এইভাবে চিন্তা করে যে সে এখন কোয়েল পাখির খামার তৈরি করবে, সে এই বাচ্চাগুলি কোথায় পাবে? চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে থেকে একদিনের বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, এবং এই যে আমি অনেকটা মুরগির বাচ্চার মতোই। জি, এই যে জাহিদ হাসানের কথা বললাম, সে খুব কনফিডেন্ট যে আমাদেরকে 80 থেকে 1 লক্ষ টাকা আপনারা একটা সহায়তা দেন, যে সহায়তা দিলে 70 থেকে 80 হাজার টাকার মধ্যে সেই নিজে একটা মেশিন তৈরি করতে পারবে এবং বাচ্চা ফোটাতে পারবে। আমি যখন তার সাথে আলাপ করছিলাম, চাঁপাইনবাবগঞ্জে শুধু আপনি একা যদি উদ্যোগটা নিয়ে থাকেন তাহলে তো আমরা মনে করি যে এটা আপনি পাইনিয়ার হলেন, কিন্তু এটা তো ছড়িয়ে দিতে হবে। আপনি এই উদ্যোগে আমরা সহায়তা করতে চাই, আপনাকে কি কি দেওয়া প্রয়োজন আছে বলে মনে করছেন? ফার্স্টেই সে বলল যে আমাকে যদি ডিম তোলা বা বাচ্চা ফোটানোর জন্য একটা মেশিন করার জন্য বলেন, তাহলে সেইটা আমি করব এবং সাথে সাথে অন্য জায়গায় এটা সাপ্লাই দেওয়া যাবে। সে খামারটাকে বড় করতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাচ্চা পাওয়ার সুযোগটা সর্বক্ষেত্রেই আছে। আসলে কি কোনো রিস্ক নাই? তার মানে এই যে খামারি যারা রয়েছে বা যারা হবে, তাদের কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই যাতে করে এই রিস্কটাকে মিনিমাইজ করা যায়? ওর একটা বিষয় আমি বলি, যেটা কোথায় বাচ্চা পাওয়া যায়।
এটা বগুড়াতে হ্যাচারি বগুড়াতে আছে বাংলাদেশে, কারণ এর জন্য স্পেশাল হ্যাচারি লাগে। আচ্ছা। এবং যে নর্মাল যে হ্যাচারি, এই হ্যাচারিতে করলে পরে ওই যে বাচ্চা হয়, বাচ্চা ওরা মর্টালিটি রেট হাই, সুতরাং এটা খুব স্পেশাল টাইপের হ্যাচারি লাগে। যদি এই ক্ষেত্রে সাপ্লিমেন্ট করতে চাই আর কি, আমাদের উদ্যোগটা হলো ছোট ছোট উদ্যোগগুলোকে সহায়তা করা। সেই জায়গা থেকে আমাদের জায়গাটা হলো যে আমরা ওই ছোট উদ্যোগকে সহায়তা করব, যেমনটি আমরা করেছি মুরগির খামারের ক্ষেত্রে, এবং আমরা জানি এখানে প্রচুর প্রোটিন, মিনারেলস এবং ভিটামিনস রয়েছে। তা আপনাদের এটা তো একটু প্রচারের ব্যবস্থা করতে হবে, প্রায় 30টি রোগকে এটা প্রোটেক্ট করতে পারে। তা আপনার তো একটি রেডিও স্টেশন আছে লোকাল আঞ্চলে, তো তার মাধ্যমে এইটা কি কোনো কাজ আসে, কোনো কাজ করা যাবে? এটা কমিউনিটি রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্যই স্থাপন করা হয়েছে, যেটা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কার্যক্রমটি করেছে। এবং আপনি জানেন যে পিকেএসএফ এই ক্ষেত্রে সহায়তাও করেছে। আমার ওই খামারির সাথে আলাপ করছিলাম, তখনই তাকে আমি বললাম যে মহানন্দায় আমরা মাঝে মধ্যে আপনার এই সফলতার কথা, এর পুষ্টিগুণের কথা তুলে ধরতে চাই। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এখন মানুষ অনেকে বলে যে রেডিও শুনে না, কিন্তু আমাদের অভিজ্ঞতা 2 থেকে 3 লক্ষ মানুষ নিয়মিত রেডিও শুনছে। কবুতর খামারটা কর্মসংস্থানের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু সম্ভাবনা হয়? কবুতর পালতে গেলে পরে অনেক বেশি স্কিল দরকার, অনেক বেশি নলেজ দরকার, কারণ এরা বেশি পুঁজিরও দরকার, অনেক পুঁজিরও দরকার। এবং সেইটা হয়তো একেবারে নিম্নবিত্তর জন্য সেই কাজটা, সেই আন্ডারটেকিংটা ঠিক প্রফিটেবল হবে না, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য। কারণ এর পেছনে একটা কারণ হচ্ছে কবুতরের, মুরগির যত রোগ আছে কবুতর তত রোগ আছে। একজনের সাথে আলাপ করছিলাম, পোলট্রি যে পালে সে পোলট্রি খাইছে, তার মানে এমন কোন পোলট্রি ফার্মার নাই যে পোলট্রি না খাইছে, মানে যে একবার রিস্কে না পড়ছে, তার কথা আমি কোট করলাম আর কি। তার মানে এটা একটা রিস্কি বিষয়, কিন্তু যিনি এটা ম্যানেজ করতে পারেন তার জন্য খুবই সম্ভাবনা, লাভবান। মার্কেটটা কিন্তু ভালো ডিমান্ড আছে, এটার জন্য খুব বেশি আমাদের বাজার.com ওরা অনেক সময় ওই তথ্য দিয়ে দেয় যে আমার কাছে এত জোড়া আছে, তাই না, অমুক অ্যাড্রেসে, ওর সাথে সাথে মানে এটা ই-মার্কেটিং এর মধ্যে, ই-মার্কেটিং এর মধ্যে কিন্তু এটা অলরেডি কিন্তু বাজারটা করা যায়, এটা করা যায়। সুতরাং সেই দিক দিয়ে মার্কেটিং এর সমস্যা নাই, সমস্যা হচ্ছে এর ম্যানেজমেন্টে। এটা একটা বিকল্প আয় হিসাবে চিহ্নিত হতে পারে, মানে ফুল টাইম এমপ্লয়মেন্ট নয়। হ্যাঁ, এটি একটু সাপ্লিমেন্টারি, আমার একটা কাজ আছে, তার বাইরে আমি এই কাজটা করলাম। কেউ যদি মনে করে যে এটাকে আমি ফুল টাইম এমপ্লয়মেন্টের জায়গা থেকে নিব, সেটাও পারে। কিন্তু পিকেএসএফ আপনাদেরকে অনেক সহযোগিতা করে আসছে। আপনি জনাব এডবিন ব্যানার্জি পিকেএসএফ এর সাথে সম্পৃক্ত হয়েছেন 1997 সাল থেকে। হাজিব হোসেন 2004 সালে আপনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে, এবং আপনাদের উভয়ে প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে পিকেএসএফ থেকে গ্রহণ করেছেন সবাই আর কি। পিকেএসএফ এর আপনাদের পথ চলার সাথে পিকেএসএফ সবসময় সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা যদি পার্টিকুলার এই কবুতর পালন বলি বা এই কোয়েল পাখি খামার গড়তে পিকেএসএফ এর কাছে সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা, যেটা পিকেএসএফ করতে পারে বা আপনারা চাচ্ছেন, প্রত্যাশাটা কি আপনাদের? পিকেএসএফ এখানে যে মূল বিষয়টি হলো মার্কেটিং চ্যানেলটাকে ধরিয়ে দেওয়া একবারে তৃণমূল পর্যায়ে। এই মার্কেটিং চ্যানেলে বা মার্কেটিং নলেজ ডেভেলপমেন্টে বা মার্কেটকে কিভাবে তার হাতের কাছে নিয়ে আসবে, সেই জায়গায় পিকেএসএফ একটা ভূমিকা রাখতে পারে, তথ্য দিয়ে বা এইটার মেকানিজমটা সম্পর্কে অবহিত করে প্রশিক্ষণ দিয়ে, এবং এইটা কতটুকু লুফল হচ্ছে তার একটা বিশ্লেষণ মাঝে মধ্যে করা উচিত, এবং সেই জায়গা থেকে আবার ফিডব্যাক দেওয়া উচিত। এটা একটা জায়গা। আর একটা জায়গা হলো, আমরা শুনেছি যে কিছু উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় একটা চেন শপ তৈরি করা, সেই জায়গাতেও একটা ভূমিকা রাখতে পারে। শুধু ঢাকা নয়, রাজশাহী, খুলনা, বড় বড় শহরগুলোতে যদি একটা চেন শপ করে দেয় এবং এইখানে তৃণমূল পর্যায়ে যারা উদ্যোক্তা আছে তাদের পণ্যগুলো ওইখানে বিক্রি করার সুযোগ পায়, তাহলে ও নিশ্চিত একটা চেনের মধ্যে ঢুকে যাবে এবং তার যে আয়ের উৎসটা সেটা নিশ্চিত হবে। মার্কেট সার্ভে দরকার একটা, সেটা আমার পিকেএসএফ হয়তো আমাদের সাহায্য করতে পারে। মার্কেট সার্ভে করে এই ডিমান্ডটাকে আমরা অ্যাসেস করতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনগুলো সেটা ঠিক করতে পারি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে, বিশেষ করে ডিআই এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের সাথে আমরা কিন্তু কাজ করতে পারি। কারণ এখানে একটা বিষয় হলো যে পুষ্টিগুণটা জনগণকে জানানো, সেটা আমাদের শুধু আমরা একা ফিল্ডে আছি, সুতরাং এর সাথে যদি গভর্নমেন্টের যে মেশিনারিজ আছে, অ্যাপারেটাস আছে, তাদের যদি ইনভলভ করতে পারি, এবং সেটা যদি আমি বলছি যে ন্যাশনাল লেভেলে, তাই না, এটা যদি আমরা
গভর্নমেন্টের মাধ্যমে যদি প্রচার করতে পারি তাহলে একটা বড় ইম্প্যাক্ট তৈরি হবে। অনেক ধন্যবাদ অ্যাডমিন ব্যানার্জি, অনেক ধন্যবাদ জনাব হাসিফ হুসেইন। অত্যন্ত সুন্দর একটি কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করি।